হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো সিম্পল বিরিয়ানি, যার জন্য আমি প্রথমে গ্যাসে কিছুটা জল বসিয়ে দিয়েছি। তারপর তাতে দিয়ে দেব গোটা মশলা। তারপর তাতে আমাদের ভিজিয়ে রাখা, আধ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম নুন, সামান্য একটু তেল দিয়ে দেব। তারপর আমি চালগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ আমাদের চালগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিয়ে দেব। অন্যদিকে আমরা সিম্পল বিরিয়ানির জন্য কিছুটা পরিমাণ গোটা মশলা নিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, স্বাদমতো লবণ, কিছুটা পরিমাণ গোটা জিরে বাটা, আদা রসুন বাটা, কিছুটা পরিমাণ টমেটো বাটা, কিছুটা পরিমাণ গোটা পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এদিকে দেখতে পাচ্ছ আমাদের চালগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি কিছুটা পরিমাণ ডিম আর আলু সিদ্ধ হতে দিয়ে দেব। এগুলোকে এবার আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম। এবার আমরা অন্যদিকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তার জন্য কিছুটা পরিমাণ পেঁয়াজ ভেজে নেব, যতক্ষণ না এটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। নাড়াতে থাকবো যতক্ষণ না এটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি এবার কিছুটা গাজর, কিছুটা বিনস ভালোভাবে ভেজে নেব। তাতে কিছুটা পরিমাণ আমি কিশমিশ দিয়ে দেব। এগুলোকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব আর এগুলোকে ভেজে নেব। কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের এগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি ডিম আর আলুগুলোকেও ভেজে নেব। আমাদের সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এবার তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। তাতে এবার কিছু টমেটো বাটা, গোটা মশলা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলো তেল ছাড়ছে। দেখতে পাচ্ছ এগুলো তেল ছাড়া হয়ে গেছে। আমি এবার এতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে অয়েল রিমুভ হচ্ছে। আমি চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের চিকেন থেকে অয়েল রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। আরও ভালোভাবে 5 মিনিট রাখার পর পুরোপুরিভাবে অয়েল রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। এবার আমি চিকেনটাতে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। আমাদের চিকেনটা ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো। এবার আমরা বিরিয়ানির জন্য স্টেপ বাই স্টেপ লেয়ারগুলো বানিয়ে নেব। যার জন্য প্রথমে চিকেন দিয়ে দিয়েছি, তার উপর আবার রাইস দিয়ে দেব। রাইসের উপর আমাদের ভাজা বিনস, গাজর, পেঁয়াজ বেরেস্তা সবগুলোকে স্টেপ লেয়ারে দিয়ে দেব একটার পর একটা। তারপর আবার রাইস দিয়ে দিয়েছি, তার উপর আবার চিকেন দিয়ে দেব। চারিদিকে ভালোভাবে চিকেনটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে ডিমগুলোও দিয়ে দেব। তার উপর এবার আবার কিছুটা পরিমাণ রাইস দিয়ে দেব। তার উপর কিছুটা পরিমাণ চিকেনের ঝোল, চিকেন, তারপর ভাজা ভাজা বিনসগুলো, গাজরগুলো দিয়ে অরিগ্যান্ডার দিয়ে একটা লেয়ার বানিয়ে নেব।
ভালোভাবে চারদিক থেকে ওরিগ্যান্ডারগুলো ছড়িয়ে দিয়ে আমি লেয়ার বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আবার গ্যাসে বসিয়ে দেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ এটা থেকে ভাপ উঠছে। আমি এবার প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভিতর থেকে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের কমপ্লিট চিকেন সিম্পল বিরিয়ানি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।